দেখো আজকের ইংলিশের ফার্স্ট প্রশ্ন, ঠিক আছে? কি বলছে? বলছে দ্য স্কলার। আচ্ছা, এইটা হচ্ছে এর আগে কিছু প্রশ্ন আছে, এটা রিডিং, এটা পরে দেখছি। ওকে, চলো 6 থেকে স্টার্ট করি। কি বলছে দেখি। বলছে যে স্কলার ইন্টারপ্রিটেশন ওয়াজ বেসড অন ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফি। এবার এই চারটে তুমি দেখেই বুঝে গেছো এটা সুপারফিশিয়াল বলতে চাইছে, যেটা কিনা সবার থেকে একটু আলাদা, ঠিক আছে? তো এটা সুপারফিশিয়াল একমাত্র ওয়ার্ড, এটাই ঠিক, ঠিক আছে? এটাই তেমন কিছু নেই, ঠিক আছে? 91% রাইট অ্যান্সার। তারপরে দেখো বলছে আর্টিকেল ড্যাশ ফেমাস পোয়েম ওড। ওড মানে কি? যে কান্নার সময় একরকম ইয়ে না, টু নাইট গেল বাই ড্যাশ রোম্যান্টিক পোয়েট জন কেটস। এবারে বাই, এখানে তো দা বসবেই, বসবে কি না বলো? বাই দ্য রোম্যান্টিক পোয়েট হবে, আর দা আছে, দা আছে, দা আছে, এটা হচ্ছে না। এবারে দেখো দ্য আর্টিকেল ফেমাস পোয়েম, দা ফেমাস পোয়েম হবে, অ্যান ফেমাস পোয়েম কেন হবে? অ্যান তো হবেই না। এ ফেমাস পোয়েম না। তারপরে দেখো ইনসিপিটেন্ট। ইনসিপিটেন্ট মানে কি? ইনসিপিটেন্ট মানে শুরুর সময়, আর্লি। ওকে, নাসেন্ট মানে কি? নাসেন্ট মানে হচ্ছে নবজাতক। নবজাতক, ওকে। ডেভেলপিং মানে এগিয়ে যাওয়া, আমরা জানি। আচ্ছা, আর বাডিং মানে কি? দেখো বাডিং মানে হচ্ছে কুঁড়ি, এটাও। এই তিনটে ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে, তার মানে অ্যাডভান্স হবে কি না বলো? তারপরে দেখো অ্যাটসি, আমরা অ্যাটসি পড়েছি এর আগে। পারপ্লেক্স। অ্যাটসি মানে কি? খুব বড় এরিয়া, খুব বড় এরিয়া, তো তার মধ্যে পারপ্লেক্স হয়ে যাওয়ার চান্সেস সব থেকে বেশি। ওকে, তারপরে দেখো কাট দ্য গার্ডিয়ান। কাট দ্য গার্ডিয়ান মানে কি? খুব পারপ্লেক্স, কমপ্লেক্স সিচুয়েশান, সমস্যা, সমস্যা সিচুয়েশান, সমস্যার মধ্যে। ওকে, তো এইটা হয়ে যাবে। তারপরে দেখো হার্প অন দ্য সেম স্ট্রিং। দেখো হার্প অফ দ্য সেম স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে কি? স্ট্রিং হচ্ছে গিটারের, ধরো এটা একটা সেতার বা গিটার, তুমি একটু ইমাজিন করো, ঠিক আছে? এখান থেকে কী থাকে? স্ট্রিং থাকে, তাই না? থাকে না? তো বলছে কি হার্প অন দ্য সেম স্ট্রিং, এই স্ট্রিং যদি বারবার একটা স্ট্রিং টানো তাহলে সেম আওয়াজ বেরোবে কি না বলো? বা এটা টানো, এটা টানো, এটা টানো, সেম আওয়াজ বেরোবে, তাই না? তো টু রিপিট এ সিঙ্গেল আইডিয়া এন্ডলেসলি। ওকে, তারপরে দেখো বলছে যে মিনিংফুল থিওরি অফ দ্য নলেজ আউটকাম সেন্সরি এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো এইটাও হচ্ছে তোমার ওই ওয়ার্ড, এটার অ্যাকচুয়াল এপিরিসিজম, যেটা কিনা অভিজ্ঞতাবাদ বলি আমরা, ঠিক আছে? এর মধ্যে কোনটা হবে দেখো, অপশান কাটবো কীভাবে দেখো। দেখো ক্যালিজম তো হবে না, সিজম হবে, সিজম হবে। সিজম এস এম এটার কি ওয়ার্ড না? এই দুটোর মধ্যে তফাৎ কি? ইএম ইএম, পিআই পিআই, আরআই আরআই, সিআই এসআইএম থেকে এসআইএম সিজম হয় না, এস এম এটা হয়। ওকে, ঠিক আছে, এটা হবে কিনা বলো। তারপরে দেখো, তারপর বলছে সাউন্ড ইমিটেটিভ ওয়ার্ড ক্লাস। এটাও তোমাকে এখান থেকে কাটতে হবে অপশান, সঠিক উত্তরটা বের করতে হবে। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি? অনোম্যাটো পিয়া, যেটাকে না অনুকারী শব্দ আমরা বলি বাংলাতে। তো এখান থেকে অপশান কাটবে কী করে? পিয়া বানান এটা নয়, পইয়া পইয়া পইয়া, এই দুটো, এটাও হবে না, এই দুটোর মধ্যে লড়াই হবে। ওকে, তো এবারে দেখো দুটোর মধ্যে তফাৎ কী আছে? ইটা ওই দিকে গেছে, ইটা এই দিকে এসেছে, কিন্তু এটাই ইটা ওই দিকে যাবে। ওকে, তারপরে দেখো বলে ডেলিভারেটলি ব্রিচ টু পেজ বিট্রাল অর ট্রাস্ট। ট্রাস্ট নাকি বিট্রে করেছে, ওকে, তাকে আমরা কি বলি? পারফিডি বলি। ওকে, কি বলি? পারফিডি, যে কিনা ট্রাস্ট, ইচ্ছাকৃতভাবে তোমার বিশ্বাস ভঙ্গ করে, ইচ্ছাকৃতভাবে যে বিশ্বাস ভঙ্গ করে তাকে পারফিডি বলি। ওকে, তারপরে দেখো অ্যাট এ পার্সন হু ইনসিস্ট স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স রুল, যে কিনা খুবই স্ট্রিক্ট রুল ফলো করে, ঠিক আছে? যে কিনা খুব স্ট্রিক্ট নিয়মের মধ্যে থাকে, ঠিক আছে? তাকে কি বলি?
মার্টিনেট বলি, ওকে, মার্টিনেট, ওকে। তারপরে দেখো এটা একটু ODM OWS ছিল, ওকে। তারপরে দেখো হোয়াট he regretted the most was not the outcome of negotiation but that he had failed communicating he his intent clearly at outcome, এটা ঠিক আছে। হোয়াট হি রিগ্রেটেড দ্য মোস্ট, এটাও ঠিক আছে, হোয়াটে তো কোনো সমস্যা নেই। ওয়াজ নট আউটকাম অফ নেগোসিয়েবল, এটাও ঠিক আছে। এই জায়গাটাতে হবে ভুল, কোন জায়গাটায় দেখো এখানে লেখা আছে কি, দেখো এই জায়গাটায় কী লেখা আছে, তাহলে এই জায়গাটায় লেখা আছে যে হ্যাড দ্যাট ফেল্ড কমিউনিকেটিং, ওকে। এবারে দেখো ফেল্ড কী আছে, V3 আইএনজি ফর্ম, ফেল্ডের সাথে কখনো আইএনজি ফর্ম জিরান্ড বসে না, ভার্বের সাথে আইএনজি ফর্ম মানে কি জিরান্ড, কিন্তু আইএনজি ফর্ম বসে না, কি বসে, ফেল টু বসে, ওকে। তো এখানে কী হবে, এইখানে তো হবে হচ্ছে দেখো এই জায়গাটায় হবে কি, এই জায়গাটায় হবে তোমার ফেল্ড টু কমিউনিকেটেড, ঠিক আছে, কমিউনিকেটেড, ওকে, ইডি যুক্ত হবে, ঠিক আছে। তার মানে 3 দাগ হয়ে যাবে, ওকে। ফেল টু হয়, ওকে। তারপরে কী বলছে দেখো, এখানে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, আর প্যাসিভ ভয়েসে গেলেই কী দেখি, ভার্ব, এখানে কী আছে, হ্যাভ বিন আন্ডার ভ্যালুইং, তাহলে এখানে কী চাইছি আমরা, হ্যাভ তো হবেই, বিন তো হবেই, আন্ডার ভ্যালুয়েটেড, ঠিক আছে, আন্ডার ভ্যালুয়েটেড, ঠিক আছে। বিইং, এখানে বিইংও হবে, রাইট, আইএনজি আছে, বিইংও হবে, তাহলে আমরা হ্যাভ বিন বিইং চাইছি, হ্যাভ বিন বিইং কোথায় আছে, দেখো এটাতে একমাত্র আছে, সরি সরি সরি, হ্যাভ বিন বিইং এখানে আছে না, হ্যাভ বিন বিইং আছে, ওকে, তাহলে এটাই হবে, আর কোনোটাই নেই। তারপরে কী বলছে, স্পিকার ভয়েস হ্যাড স্মুথিং বেস, আচ্ছা এই যে বেসের কথা বলছে এখানে, যে বেসটা সাউন্ডের বেসের কথা বলছে, দ্য ফিশারম্যান ক্যাচ এ লার্জ সি বেস, না এটা সি, এটার মানের সাথে যাচ্ছে না, গিটার বেস সেম, বলছে হিয়ার বেস সেম, দ্য বেস্ট সেটিং অ্যাডজাস্ট স্টেরিও, স্টেরিওটা সাউন্ডের তোমার আইটেমের কে বলে আর কি, ওকে। তো এই তিনটের মানে এক, এটা আলাদা, তার মানে এটাই হবে, ওকে। তারপরে কি বলছে, দ্য ক্লেম দ্যাট সিস্টেম হ্যাড বিন টেম্পার্ড, দেখো এখানে বলা আছে কি অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তা হ্যাড বিন টেম্পার্ড, তাহলে এই জায়গাটা কী ছিল, নিশ্চয়ই হ্যাড ছিল, আর এখানে কী ছিল, টেম্পার্ড ছিল, ইডি ছিল, ওকে। তা হ্যাড টেম্পার্ড কোথায় আছে, ওয়াজ টেম্পার্ড, টেম্পার্ড নেই, তাই এটা হবে কি না বলো। তারপরে দেখো বলছি হি স্পিক অ্যাজ ইফ হি ওয়াজ নোয়িং এভরিথিং, সে জানে সব কিছুই, এমন কথা বলছে, ওকে। তো এখানে কী হবে, অ্যাজ হি নো, দেখো এক তো হচ্ছে যে এটা আইএনজি ফর্ম আছে, এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, হ্যাঁ কি না, না। তো এখানে নিউ আছে, নিউ আছে, নোজ বসবে না, নোজ বসবে না, অ্যাজ হি নো এভরিথিং এটাই বসবে, ঠিক আছে। তারপরে দেখো, তা বলছে এইটা খুব একটা টাফ একটা প্রশ্ন, টাফ নয় অ্যাকচুয়ালি, অপশান এমন দিয়েছে যে খুব চাপ হয়ে গেছে। এখানে দেখো দেওয়া আছে কি, দ্য ফিজিসিস্ট psychiatrist remarked that the time reversal invariance could be violated under non-unitary evolution, এখানে কুড আছে, আমরা দেখেই প্রথমে মারবো কি, ক্যান খুঁজবো, ক্যান আছে, উইল তো হবে না, কুড আছে, এটা হবে না, হয় কুড হবে নয় ক্যান হবে, কিন্তু এইখানেতে অধিকাংশ লোক দেবে ক্যান, কিন্তু হবে কুড, কেন, কারণ টাইম রিভার্সাল আছে এখানে, ওটাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তার এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার কুড, ওকে। তারপরে দেখো
বলছে হি সেড টু হার, ডু ইউ নো দ্য অ্যান্সার? সে জিজ্ঞেস করছে এই অ্যান্সারটা কি তুমি জানো? এটা আক্সড ওয়েদারের প্রশ্ন। হি আক্সড ডিড হবে না। তো বলছে এটা দুটোর মধ্যে তফাৎ কী আছে? ওয়েদার শি নো হবে, নোর থেকে নোজ হবে না, কী হবে? নিউ হবে। দেখো তারপরে কি বলছে, দেখো এক তো হবে না, এক কাটো, তিনও হবে না, তিন না চার হবে না, সরি, ঠিক আছে। এখানে হয়ে যাবে, দেখেই বুঝে গেল যে অ্যানএফিশিয়েন্টের আগে দুইয়ের দাগ হবে। তারপরে দেখো ইনস্ক্রিপশন, এখানে দুটো কেটে যাবে, কী কী? দেখো 104 কেটে যাবে, 4 নেই, ঠিক আছে। আর এখানে কি কেটে যাবে? অ্যালগোরিদম 3 কেটে যাবে, তো এটা দুইয়ের দাগ হবে। মডার্ন সাইবার সিকিউরিটি রিলিজ হেভিলি অন ইরাপ্টোগ্রাফিক মেথড, encryption, scramble information to prevent unauthorized access, algorithm like RSA, AEA, secure digital communication, this ensure data integrity। তাহলে হবে কোনটা? একের দাগ। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের সব প্রশ্ন। ওকে, থ্যাংক ইউ।